হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার ওয়াচ লিস্টে থাকা সবগুলো মার্কেটকে অ্যানালাইসিস করে দেখাবো। অ্যান্ড এই ভিডিওতে মার্কেটের যে প্র্যাকটিক্যাল বিহেভিয়ার অ্যান্ড মার্কেটের যে প্র্যাকটিক্যাল সাইকোলজি সম্পূর্ণ বিষয়গুলো আমি এক্সপ্লেন করব। অ্যান্ড আপনারা যারা বিগিনার আছেন, যারা হচ্ছে ঠিকভাবে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, সো শুরুতে যদি আমি বিটকয়েন দেখি, সো আমরা বিটকয়েনকে আমরা উইকলি টাইম ফ্রেম দেখা শুরু করব। সো উইকলি টাইম ফ্রেম দেখার আগে আমরা মান্থলি টাইম ফ্রেম দেখব। সো মান্থলি টাইম ফ্রেম যদি দেখি, মান্থলি টাইম ফ্রেম হচ্ছে মার্কেট হচ্ছে বিয়ার মার্কেট। সো মার্কেটের সাইকেল হচ্ছে কি, এখন বর্তমানে মার্কেট এখন একটা সাপোর্ট লেভেলে আছে। ঠিক আছে, সো আমি কি করব, সিম্পলি এইখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। ঠিক আছে, সো আমার এখানে হরিজন্টাল লাইন ড্র করার রিজন কি? সো আমার এখানে হরিজন্টাল লাইন ড্র করার একটাই রিজন, বিকজ দেখেন এই যে হরিজন্টাল লেভেল, এই লেভেলসটাকে মার্কেট কতবার টাচ করছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। ঠিক আছে, সো এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আপনারা এটাকে বলতে পারেন। সো যে ক্ষেত্রে আমি এখানে একটা লেভেলস ড্র করছি, প্লাস যদি এখানে বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি ইজিলি যে মার্কেট এখানে বারবার কি সেলার্স এখান থেকে সাপোর্ট নিছে। ঠিক আছে, সেলার্স এখান থেকে কি রেজিস্ট্যান্স নিছে, অ্যান্ড বায়ার্সরাও কি এখান থেকে সাপোর্ট নিছে। ঠিক আছে, সো বর্তমানে কিন্তু কি বায়ার্সরা এখান থেকে অ্যাক্টিভ। সো আমরা জানলাম কি মান্থলি টাইম ফ্রেমে কি বায়ার্সরা অ্যাক্টিভ। সো আমরা যদি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখতে পারতেছি যে মার্কেটের রানিং যে সিচুয়েশন। ঠিক আছে, সো উইকলি টাইম ফ্রেমে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এক উইকের হয়। ঠিক আছে, সো আমরা দেখতে পারতেছি 1 উইক, 2 উইক, 3 উইক, 4 উইক, 5 উইক। ঠিক আছে, অলমোস্ট কিন্তু মার্কেট অনেক দিন ধরে কি সাইডওয়েজ। ঠিক আছে, সো যে ক্ষেত্রে মার্কেট একদম একটা স্ট্রং সাপোর্টে প্লাস সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তার মানে কি ডেইলি টাইম ফ্রেমে মার্কেট কি সাইডওয়েজ হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সাইডওয়েজ ট্রেন্ডে কখনোই ট্রেড নেবেন না। এখানে আপনারা ছোটখাটো স্ক্যাল্প করতে পারেন 1 থেকে 2 মিনিটের, 1 মিনিটের। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মার্কেট অনেক বেশি হাইপ থাকে ইন লোয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, তো যদি আপনাদেরকে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে যাই, দেখেন এখানে মার্কেটের কন্ডিশন দেখেন, এখানে আপনি কিভাবে ট্রেড করবেন, মার্কেটের প্রত্যেকটা লেআউট দেখেন, প্রত্যেকটা মুভমেন্ট দেখেন, ফুল উইকনেস। সো এখানে যদি আপনি ট্রেড করেন, অবভিয়াসলি আপনি এখানে লুজ করবেন। দ্যাটস ওয়াই আমি বিটিসিকে অন্তত কিছুদিনের জন্য অ্যাভয়েড করতেছি। সো বিটিসি সম্পর্কে, ক্রিপ্টো সম্পর্কে সব ধরনের আপডেট পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকি যে বিটিসির নেক্সট মুভমেন্ট কি, বিটিসি কোন সাইকেলে আছে। সো আপনারা যারা মার্কেট সাইকেল সম্পর্কে কিছু জানেন না, তারা আমার নেক্সট ভিডিও দেখতে পারেন। সরি, প্রিভিয়াস ভিডিও, ওই ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু এক্সপ্লেন করছি যে মার্কেট সাইকেল কি। দেন যদি আমি চলে যাই হচ্ছে ইথিরিয়ামে। ঠিক আছে, সো ইথিরিয়ামে হচ্ছে আমি একটা ট্রেড নিয়েছিলাম মর্নিংয়ে। সো এই ট্রেডটা যদি আপনাদেরকে আমি দেখাই যে এই ট্রেডের সাইকোলজিটা আমার কি ছিল। ঠিক আছে, সো যদিও আমি এখানে একটা লেভেলস ড্র করছি, ঠিক আছে, আমি কি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করছি, যদিও দেখেন এটা কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো যখন আমি দেখলাম যে এখানে এই স্ট্রং রেজিস্ট্যান্সে সব সেলার্সরা কোথায়, সব সেলার্সদের যে স্টপ লস সবগুলো কোথায়, উপরে। দ্যাটস ওয়াই আমি আমার ডাইরেকশন ফাইন্ড আউট করে নিলাম, বিকজ মার্কেট অবভিয়াসলি যে সেলার্সদের স্টপ লস সেগুলো নিয়ে কি মার্কেট হচ্ছে বড় মুভ করে। তো ফার্স্টে কি মার্কেট এখানে ট্র্যাপ হয়, ট্র্যাপ হওয়ার পরে মার্কেট নিচে চলে আসে। দেন যখন দেখি মার্কেট আবারও এই লেভেলস থেকে ব্রেকআউট দেয়, অ্যান্ড ব্রেকআউটের যেই স্ট্রং মুভমেন্ট, ঠিক আছে, আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট কি খুবই স্ট্রং। যার কারণে উইথ 5 মিনিট আমরা চলে গেলাম, অ্যান্ড এই পুল ব্যাক থেকে আমরা একটা ফিবোনাচি টুলস নিয়ে নিলাম অ্যান্ড হাইয়ে মার্ক করলাম। দ্যাটস ওয়াই মার্কেট যখন 38% লেভেলে আসে, এখানে একটা আমরা পিনবার আর হচ্ছে একটা বিয়ারিশ ইঙ্গালফিল ক্যান্ডেল দেখে কি আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম। দেন কি এখান থেকে এন্ট্রি হয়েছে, একটা সিম্পল ট্রেড ছিল। দেন যদি আমি চলে যাই হচ্ছে গোল্ডে। ঠিক আছে, সো গোল্ড আমি আজকে অ্যানালিসিস করব, তার আগে আমি আমার চার্টটা রিফ্রেশ করে নিচ্ছি। সো গোল্ড যদি দেখতে পারতাছি, সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। ঠিক আছে, সো ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পারতাছি মার্কেট উইথ সাপোর্ট থেকে, কি মার্কেট ব্রেকআউট দিছে। ঠিক আছে, মার্কেট সাপোর্ট থেকে বাইং হয়েছে, বিকজ এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের সাপোর্ট। এই ডেলি টাইম ফ্রেমের সাপোর্টগুলো খুবই স্ট্রং হয়, যার কারণে দেখতে পারতেছেন মার্কেট মাল্টিপল ভাবে এখানে সাপোর্ট নিছে, রিজেকশন নিছে, অ্যান্ড সেলার্সরা কিন্তু এই সাপোর্টটাকে কোনোভাবে ব্রেক করতে পারে নাই। যার কারণে দেখেন মার্কেট অনেক বেশি সাইডওয়েজ থাকে। ঠিক আছে, এই সেম সাইডওয়েজ কিন্তু এখন বিটিসিতেও, যখন এই সাইডওয়েজ ট্রেন্ড চলে যাবে, ঠিক আছে, তখন কিন্তু বিটিসিতে একটা ভালো মুভমেন্ট আসবে। ঠিক আছে, তখন কি আমরা বিটিসিতে ট্রেড করব। অ্যান্ড আমরা যদি গোল্ডে দেখতে পারতেছি যে গোল্ড সাইডওয়েজ ছিল, দেন কিন্তু ব্রেকআউট দেয়। সো ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখন এইসব লেভেলস দেখবো না, আমরা দেখবো হচ্ছে মার্কেটের রিয়েল টাইম কন্ডিশন।
যদি আমরা রিয়েল টাইম কন্ডিশন দেখতে চাই, সো আমরা এখানে দেখবো কি হইতেছে। সো যদি আমি এখানে দেখি মার্কেট কোন লেভেল থেকে রিজেকশন নিতেছে, সো যদি আমি এখানে একটা জোন ড্র করি, ঠিক আছে, এখানে আমি একটা জোন ড্র করলাম। এই জোন ড্র করার পর আপনারা দেখতে পারতেছেন যে মার্কেট এইখানে প্রিভিয়াসলি এখান থেকে সাপোর্ট নিছিল, সাপোর্ট নেওয়ার পর এখান থেকে আবারও সাপোর্ট নেয়, দেন কিন্তু কি সেলার্স এখান থেকে উইক হয়ে পড়ে, দেন সেলার্স কি এখান থেকে ব্রেক ডাউন দেয়। দ্যাটস ওয়াই মার্কেট এখানে কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। সো যদি দেখতে পারতেছি মার্কেট একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রায় 5 দিন ধরে কি মার্কেট এখানে কি সাইডওয়েজ। সো এই সাইডওয়েজ ট্রেন্ডে যারা গোল্ডে ট্রেড করতেছে, যারা হচ্ছে 15 মিনিটে হচ্ছে ডে ট্রেডিং করে বা যারা হচ্ছে ট্রেডগুলো হোল্ড করায়, তারা কি অবভিয়াসলি এই সাইডওয়েজে ভিতরে লুজ করবে। আদারওয়াইজ স্ক্যাল্পাররা কিন্তু এখানে ঠিকই প্রফিট মেক করতেছে, যারা হচ্ছে প্রো ট্রেডার্স। দ্যাটস ওয়াই আমি কি করব, আমি হচ্ছে এখন শর্ট টাইম ফ্রেমে যদি যাই, ঠিক আছে, আমি আমার কি এখন রেজিস্ট্যান্স ড্র করা শেষ। এখন এটার যে প্রিভিয়াস কাছের যে মেইন ইম্পর্টেন্ট যেই রেজিস্ট্যান্স সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু আমি এখানে ড্র করে নিলাম। এখন আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখতে পারবেন কি মার্কেট কত সুন্দরভাবে এখান থেকে কি সাপোর্ট নিল অ্যান্ড আদারওয়াইজ কিন্তু মার্কেট খুবই সাইডওয়েজ অ্যান্ড মার্কেট খুবই ভলাটিলিটি বেড়ে গেছে, ঠিক আছে। সো আমি আমার গোল্ডের প্ল্যান আমার এরকমই থাকবে, যখন হচ্ছে মার্কেট এই হাই ব্রেক করবে, ঠিক আছে, যখন মার্কেট হাই ব্রেক করবে 15 মিনিট টাইম ফ্রেমে অ্যান্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, ঠিক আছে, দেন কিন্তু আমি আমার বাইং এর এন্ট্রি প্ল্যান আমি এখান থেকে করবো। আদারওয়াইজ কিন্তু আমি এখান থেকে বাইং এর বা সেলিং এর কোনো এন্ট্রি প্ল্যান করব না। ওকে, সো নোট করা, এটা মনে রাখার জন্য আমি এখানে একটা টেক্সট দিয়ে রাখছি, ঠিক আছে, যার কারণে হচ্ছে আমার আমার যাতে নেক্সটে মনে থাকে। সো আমি এখানে লিখবো হচ্ছে ওয়েট ফর ব্রেকআউট 15 মিনিট, দেন আই উইল এন্ট্রি অ্যান্ড প্ল্যান ফর ট্রেড, ঠিক আছে। এটা কিন্তু আমি এখানে পিন করে রাখলাম। ওকে, দেন যদি আমরা চলে যাই হচ্ছে ইউএসডি। তো আমরা ইউএসডি বোঝার আগে আমরা হচ্ছে ডিএক্সওয়াই ডলার ইন্ডেক্সটা আমরা একটু বুঝে নিই। সো ডলার ইন্ডেক্স দেখার কারণ কি? সো ডলার ইন্ডেক্স দেখার একটাই কারণ, বিকজ কোরিলেশন, ঠিক আছে। সো যদি ডিএক্সওয়াই মার্কেট ফল করে অনেক বেশি, তাহলে কিন্তু ইউএসডি অ্যান্ড ইউএসডি জেপিওয়াই মার্কেট কিন্তু বাইং এর দিকে চলবে, ঠিক আছে। মানে যদি ডিএক্সওয়াই ডাউনের দিকে থাকে, ঠিক আছে, যদি সেলিং এর দিকে থাকে, তাহলে কি ইউএসডি বাইং এর দিকে থাকবে অ্যান্ড জিবিপি ইউএসডি কিন্তু কি বাইং এর দিকে থাকবে। আদারওয়াইজ যেহেতু ইউএসডি ফল করতেছে, তার মানে ইউএসডি ক্যাট অ্যান্ড ইউএসডি জেপিওয়াই এগুলো মার্কেটে কিন্তু কি ক্র্যাশ করবে। দেখেন এখানে কোরিলেশনটা কত ইজিলি ম্যাচ করছে, ঠিক আছে। সো দেন যদি আমি ইউএসডি অ্যানালিসিস করি, ঠিক আছে, সো এখানে আমার ইউএসডি প্ল্যান করা আগে থেকে আছে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে একটু হাই টাইম ফ্রেমে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হায়ার টাইম ফ্রেমে যদি মার্কেটের সাইকেল আপনারা দেখেন, এখানে কি হয়েছে, প্রিভিয়াসলি যখন মার্কেট এখানে কনসোলিডেশন করে, দেন কিন্তু মার্কেট ব্রেকডাউন দেয়, দেন মার্কেট কিন্তু বাইং হয়, ঠিক আছে। সো যেহেতু মার্কেট ভলাটাইল অ্যান্ড সাইডওয়েজ, সেক্ষেত্রে আমরা রেঞ্জে ট্রেডিং করবো, আমরা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কি আমরা ট্রেড নিব। আদারওয়াইজ কিন্তু আমরা হোল্ডিং ট্রেড এখানে করব না, ঠিক আছে। সো যেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পারতাছি যে মার্কেট সাপোর্ট থেকে কি হয়েছে, এখান থেকে বাইং হয়েছে। সো এখান থেকে যদি বায়ার্সরা বাইং হয়, দ্যাটস ওয়াই মার্কেট কোন লেভেলে গিয়ে উইক হয়েছে আপনারা একটু দেখেন। আমি যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, মার্কেট কি মার্কেট হচ্ছে এইখানে গিয়া কি মার্কেট এইখানে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে স্টিল রিজেকশন নিতেছে, ঠিক আছে। আমি ওয়েট করব কি মার্কেট এখান থেকে কবে ব্রেকআউট দিবে অ্যান্ড রিটেস্ট করবে। সো আমি এখানে নোট করব ওয়েট ফর ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। ওকে, দেন কিন্তু আমি এখানে আমার এন্ট্রি প্ল্যান করব। তার আগে কিন্তু আমি এখানে কোনো এন্ট্রি প্ল্যান করতেছি না, যেহেতু একটা একটা সুইং ট্রেড হবে। এটা দেখেন এখান থেকে এতটুকু পয়েন্টের কি একটা মুভমেন্ট, যার কারণে হচ্ছে আমি এখান থেকে কি একটা এন্ট্রি প্ল্যান করব। দ্যাটস ওয়াই আমার মেইন রিজন এখানে আমার ওয়েট করা, এখানে আমার তাড়াহুড়া করা করা চলবে না। দেন যদি আমি জিবিপি ইউএসডিতে চলে যাই, দেখেন এখানে কি হয়েছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাই, সো উইকলি টাইম ফ্রেম দেখতে পারতেছি মার্কেট হিউজ পরিমাণের ভলাটাইল অ্যান্ড সাইডওয়েজ সিচুয়েশন, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেল যদি আপনারা দেখেন, এখানে মার্কেট কিন্তু অনেক বেশি এখানে ভলাটাইল, যার কারণে আমারও কিন্তু এই পেয়ারে ট্রেড করার কোনো ইচ্ছা নেই। দেখেন প্রিভিয়াসলি মার্কেট এখান থেকে কিভাবে মুভ করছে, ঠিক আছে, খুব স্ট্রং কিন্তু এখানে বাইং হয়েছে অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার কিন্তু অনেক ক্লিয়ার ছিল। আদারওয়াইজ যদি আমি এখন ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে কিন্তু মার্কেটের স্ট্রাকচার এত বেশি ক্লিয়ারও দেখবো না। অ্যান্ড ডেলি টাইম ফ্রেমের প্রত্যেকটা ক্যান্ডেলের উইক দেখেন,
খুবই খুবই উইক, ঠিক আছে। এখানে কি সেলার্সরা উইক, বায়ার্সরা উইক, ঠিক আছে, যার কারণে মার্কেটে বড় কোনো মুভমেন্ট নেই। দ্যাটস ওয়াই জিবিপি ইউএসডি আমরা ইগনোর করব বিটিসির মতো। দেন যদি আমি চলে যাই হচ্ছে ইউএসডি ক্যাডে আমরা যাওয়ার পরে দেখবো ইউএসডি ক্যাড অনেক বেশি চপি, ঠিক আছে, অনেক বেশি ভলাটাইল। সো এইখানে যদি আমি এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে, সো ক্লিয়ার স্ট্রাকচার এখানে দেখতে পারতেছি, সো অবভিয়াসলি এখান থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করা যায়। দ্যাটস ওয়াই আমি কি করব, এই লেভেলস থেকে এখান থেকে সাপোর্ট তৈরি করলাম অ্যান্ড সাপোর্ট সরি রেজিস্ট্যান্স তৈরি করলাম, অ্যান্ড কি করে এই রেজিস্ট্যান্স ফেক ব্রেকআউট হয় এখানে, ঠিক আছে। তো স্টিল দেখতে পারতাছি মার্কেট নেক্সট যেই সাপোর্টিকে টাচ করবে সেটা হচ্ছে এতটুকু, সো 2 পয়েন্টের মতো 2%-এর মতো মার্কেটের যে মুভ, ঠিক আছে, সেটা হচ্ছে পেন্ডিং, যার কারণে আমি নিচে সাপোর্টও তৈরি করে নিলাম। দেন আমি চলে যাই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। তো ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পরে যদি দেখি এখানে কি হয়েছে, ঠিক আছে, এখানে দেখেন মার্কেট, এখানে আমি রেজিস্ট্যান্স ড্র করার কারণ কি, এখানে রেজিস্ট্যান্স ড্র করার কারণ মার্কেট এখানে মাল্টিপল টাইম এখানে রিজেকশন নিছে, দেখেন একবার, দুইবার, তিনবার, ঠিক আছে। সো আমি ওয়েট করব ডেলি টাইম ফ্রেম থেকে 4 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে, মার্কেট কখন এখান থেকে কি করবে। দ্যাটস ওয়াই আই এম গোনা ওয়েট। এইখানে আমি কি করবো, মার্কেট উপরে যাবে, দেন মার্কেট আমি এখান থেকে রিটেস্টে কি আমার এন্ট্রি প্ল্যান করব। আদারওয়াইজ কিন্তু আমি এখানে কোনো এন্ট্রি প্ল্যান করব না। সো এটাও কি আমার হচ্ছে এন্ট্রি প্ল্যানের জায়গা। ওকে, দেন যদি আমি চলে যাই হচ্ছে ইউএসডি জেপিওয়াই। সো ইউএসডি জেপিওয়াই যদি আমরা উইকলি টাইম ফ্রেম একটু দেখি, তাহলে এই দেখতে পারতেছি উইকলি টাইম ফ্রেম কি মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে কি মার্কেট বাইং হইতেছে। সো স্ট্রাকচারটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই মার্কেট কিভাবে বাইং হয়েছে। সো যেহেতু মার্কেট লোতে আছে, ঠিক আছে, অবভিয়াসলি কি এখান থেকে বাইং এর প্ল্যান অবভিয়াসলি করা যায়, যেহেতু ডলার নিচে, সো সেই ক্ষেত্রে কি বাইং এর প্ল্যান করা খুবই হার্ড অ্যান্ড টাফ। সো আমি জাস্ট ওয়েট করব এখান থেকে মার্কেট ভালো প্রাইস অ্যাকশন ক্রিয়েট করার, ভালো স্ট্রাকচার ক্রিয়েট করার, দেন কিন্তু এখানে এন্ট্রি প্ল্যান করার জন্য। সো প্রত্যেকটা বিষয়ে যদি আপনারা জানতে চান, মার্কেটের সাথে সম্পর্কে আপডেট নিতে চান, আমার ট্রেড কপি করতে চান, অবভিয়াসলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো আমরা আপডেট করে থাকি। দেন যদি আমরা চলে যাই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, দেন এখানে দেখেন মার্কেট অনেক বেশি চপি অ্যান্ড অনেক বেশি সাইডওয়েজ অনেক দিন ধরে। দ্যাটস ওয়াই আমি জাস্ট এইখানে একটা জোন, একটা বক্স আমি ড্র করে রাখলাম। তার নেক্সট ডে যখন এখানে ব্রেক হবে অ্যান্ড নেক্সট ডে কালকের যে অ্যানালিসিস থাকবে সেই অ্যানালিসিসে আমি এই পেয়ারটাকে আমরা অ্যানালিসিস করব। তো আজকের ভিডিও এতটুকু, আশা করি আপনি এই ভিডিও কন্টিনিউ করছেন। দেন আমরা কিন্তু এটা একদিন না, এটা হচ্ছে রেগুলার নিয়ে আসবো এই সিরিজটা, অ্যান্ড ডে বাই ডে হচ্ছে মার্কেটের সব কিছু ট্র্যাক করার ট্রাই করব, অ্যান্ড প্রতিদিন আমরা ভিডিও আপলোড করব। দ্যাটস ওয়াই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ইউটিউব চ্যানেল।